কারণ এই যে জগতে আমরা এতগুলো নারী জাতি আছি, আমরা এখানে অনেক নারী জাতি, তবে আজকে নবদ্বীপের মাটিতে একটা নারীর চরিত্র শুনবো। একটুখানির জন্য শ্রবণ করব। জগতে অনেক সতীর নাম আমরা শুনেছি, তারা দ্রৌপদী, মন্দোদরী, অহল্যা, অনুসুবা, মালাবতী, জগতে অনেক সতী আছে। কিন্তু আজকের আমি একটা সতীর নাম এই নবদ্বীপের মাটিতে বলবো। তার চরিত্র শ্রবণ করে বাবা আপনারা নিজেরা অনুভব করবেন, সে নারীটা কি সতী হওয়ার যোগ্যতা অর্জন করেনি? করেছিল। শুধু পঞ্চসতী নয়, জগতে অনেক সতী আছে যাদের কথা আমরা শাস্তি পাচ্ছি না। আজকে নবদ্বীপের মাটিতে এই যে মাঘ মাস চলছে, এই মাঘ মাসে পয়লা তারিখ যে ছেলেটাকে আমরা হারিয়ে বসেছিলাম, নবদ্বীপ অন্ধকার করে নবদ্বীপে বাসীকে কাঁদিয়ে, 24টা বছর বয়স মাত্র, আর 24 বছরের ছেলে নবদ্বীপ বাসীকে কাঁদিয়ে ঠিক মাঘ মাসের পয়লা তারিখে গুরুদেবের কাছে গিয়ে বাবা দীক্ষা মন্ত্র নিয়েছিল। এই মাঘ মাস ঠান্ডার সময় সংসার ছেড়েছিল কবে? পৌষ সংক্রান্তির দিন। মহাপ্রভু মনে মনে ভাবলেন বাঙালিরা খেতে ভালোবাসে, এমন একটা দিনে আমি সংসার ছাড়বো, সবাই খেতে ব্যস্ত থাকবে, কেউ আর ঘর থেকে বার হবে না। সে গরিব হোক আর বড়লোক হোক মা, ওই সংক্রান্তির দিনে আমাদের প্রত্যেকের বাড়িতে একটু না একটু পিঠে পুলি হয়। কিংবা আপনাদের এদিকে নিয়ম আছে তো? বেশ, আমাদের ওদিকেও আছে। সে একটা দুটো রকমের পিঠে তার বাড়িতে অবশ্যই হয়। আর ওই দিনে আমার ঘরের ছেলে, আমার নয়, আমার বলা মানে আমার ব্যক্তিগত হচ্ছে, আমার একার নয়, আমাদের সবার ছেলে নিমাই 24 বছর বয়স মাকে কাঁদিয়ে সন্ন্যাস ধর্ম নেবে বলে সংকল্প করেছিল। কিন্তু কথা দেওয়া ছিল বাবা, মা না বললে ছেড়ে যেতে পারবে না, মাকে অনুমতি দিতে হবে। তাহলে কিভাবে অনুমতি নিয়েছিল জানো? বারান্দায় ঘুমিয়ে আছে, নিমাই গিয়ে ডাক দিয়েছিল। ঠিক ঠান্ডার সময় তো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। নিমাই মায়ের চরণে বসে বলেছিল, মা তুমি আমায় বিদায় দাও, আমি সন্ন্যাস নেব। মা ঘুমের ঘরে, আর নিমাইয়ের কণ্ঠটা ছিল মা ঠিক কোকিলের মতো কণ্ঠ, এমন আওয়াজ না, কথা বললে মনে হতো যেন কোকিল কানের কাছে কুহু কুহু রবে ডাকছে। ঘুমের ঘরে মা বলেছিল, ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। এটাই ছিল মা সচিমার জীবনে সব থেকে বড় কাল। কেন বলবে ব্রজের কোকিল ব্রজে ফিরে যা? শেষ বেলার মতো মাকে প্রণাম করে, আর ওই যে ছোট মেয়েটা না, 14 বছর বয়স, মেয়েটা রোজ ঘুমাতো, তবে আজকের ঘুমটা একটু অন্যরকম। নিদ্রা দেবীকে স্মরণ করে বিষ্ণুপ্রিয়ার চোখে এমন ভর করেছে যেন বিষ্ণুপ্রিয়া আমার কাল নিদ্রা এসেছে। কোনদিন মেয়েটা তো ঘুমায়নি, পাশ থেকে স্বামী উঠে চলে গেল, টেরও পেল না। মা যেই বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে নিমাই আর কাউকে কিছু না বলে কেশব ভারতী, বর্ধমান জেলা কেশব ভারতীর আশ্রমে চলে যাবে সন্ন্যাস নেবার জন্য। মার কাছ থেকে চিরজনমের মতো বিদায় নিল। মা তো জানে না যে ছেলেটাকে হারিয়ে ফেলেছে। ভোরের কোকিল ডেকে উঠেছে, কুহু কুহু রবে। সচিমার ঘুম ভেঙে গেছে, কারণ নিমাইয়ের একটা অভ্যাস ছিল, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে হরিনাম করত। আজকের হরিনামে ধ্বনি শোনা যাচ্ছে। মা মনে মনে ভাবলো, আমার নিমাই তো এত ঘুম ঘুমায়
তবে আজকে আমার নিমাইয়ের হলোটা কি এত ঘুমাচ্ছে যে কখন সকাল হয়েছে নিমাই হরিনাম করছে না। শাশুড়ি মা সচিমা গিয়ে ডাক দিচ্ছে, বৌমার দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে, বৌমা বৌমা আমার নিমাইকে ডেকে দাও, আমার নিমাইয়ের ভজনের বেলা হয়ে যায়, আমার নিমাইকে একবার ডেকে দাও। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, মনে মনে ভাবছে আমি কাকে ডাকবো, যাকে ডাকবো সে তো আর নেই। বারবার সচিমা বলছে, বৌমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া আর থাকতে পারলো না, দরজাটা খুলে দিয়ে একেবারে শাশুড়ি মার চরণে আছাড় রেখে সে যে নদী আছে রে চলে গেছে। আমার নিমাই কখনো যেতে পারে না, আমার নিমাই আমাকে ছুঁয়ে কথা দিয়েছে আমি না বললে ও যাবে না। বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে বলল, মা গো তুমি তো বিদায় দিয়েছো তাকে, তুমি বুঝতে পারোনি সে ছলা করে বিদায় নিয়েছে। পাগলিনী হয়ে গেল সচিমা। অমাইরা পাগলিনী হবে না? আমাদের কোল থেকে যদি একটা ছেলে চলে যায় আমাদের কত অভিমান হয়, ভগবানের উপরে কত কটু কথা বলি, ঠাকুর তোমার ডাকবো না, তুমি দেখতে পেলে না আমি বাবা মা বসে আছি, আমার কোলের ছেলেকে কেড়ে নিল, কত অভিমান হয়। আর ভগবানের মার কোলে বসে 8টা মেয়ে প্রথম মারা গেল, বড় ছেলেটা সন্ন্যাসে চলে গেল, যে মেয়েটা স্বামী হাজা। বলো তোমার সে কি মা মাছ? কেঁদে কেঁদে তার হৃদয়টা পুড়ে গেছে। নিমাই ছিল যার একমাত্র ভরসা, সেই নিমাইও চিরজনমের মতো চলে গেল, পাগলিনী হয়ে গেল। যখনই শুনেছি নিমাই সন্ন্যাসী, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না, বলো না গো, তোমরা কেউ দেখেছো, তোমরা কেউ দেখেছো আমার ছেলেটা কোন রাস্তা দিয়ে গেছে? ও যে রাত্রিবেলা ঘুমিয়েছিল, আমাকে কথা দিয়েছিল আমাকে ছেড়েও কোনোদিন কোথাও যাবে, বলো না। আমি যে কাঁদতে কাঁদতে আর কাঁদতে মা ফিরে যাকে দেখতে পাচ্ছি তাকে ধরে বলছি, বলো না, বলো না, তোমরা কেউ দেখেছো আমার ছেলেটাকে? ওকে ছাড়া যে আমি থাকতে পারি না, বলো না, তোমরা কি কেউ জানো না আমার নিমাই কোন পথে যাচ্ছে? হঠাৎ দেখলো সুরধনির তীরে একটা গৌরের মতো ছেলে দাঁড়িয়ে আছে। মা মনে করলো ওটাই বুঝি আমার নিমাই। পিছন থেকে মা আমার আচমকা গিয়ে ডাক দিল, নিমা, নিমা। একেবারে দাঁড়ারে
লেখাপড়া শেখালি তুই মাথা দিয়ে চলে যাবে। আমি কোনোদিন তোকে লেখাপড়া শিখিয়ে তোকে পণ্ডিত করতাম না বাবা। আগে যদি জানতাম রে নিমা যাবে রে ছড়িয়া নিমাই আগে জানতাম রে তোরে না শেখাই তালে লেখা পড়া রে না দিতাম বিহিয়া রে নিমাই নিমাই নানারি একবারও ভেবে দেখলি না বাবা, আমার দশা যদি এমন হয়, ওই যে ছোট্ট মেয়েটা ঘরে কেমন করে পুড়ে পুড়ে ছাই হচ্ছে। ঘরে মধু ফিরে আয় বাবা। বিষ্ণু প্রিয়া তোর মা ফিরিয়ে গেছে। বুঝে চলো তয়া গিহিনী অনেক হবে বিষ্ণু প্রিয়ারে ফিরে আয় বাবা, ফিরে আয়। অসে জনন্ত অগ্নি নিমাই নানারি তাই আমরা আমি বারবার বলেছিলাম তুই সন্ন্যাসী হোস না বাবা, আমার কোলের কাছে থাক, অন্তত আমি মরার আগে আমি যেন তোর মুখ থেকে কৃষ্ণ নাম শুনতে শুনতে যেতে পারি। হইও রে নিমা ও বাপে বইরা হইয়া ওরে শূন্য শীর্ণ
পারলো ওটা নিমাই নয়, নিমাইয়ের মতো দেখতে একজন। রেগে গিয়ে বলে উঠলেন, নিমাই কৃষ্ণ পাবার জন্য ছুটে যাচ্ছিস? নিমাই রে, আমি যদি তোরে প্রকৃত মা হই, আমি যদি তোরে প্রকৃত মা হই, আমি তোরে অভিশাপ দিলাম। ওরে নিমাই, মা দানো ভালো না। আরে তোর মা যত নদীয়ায় বসে বসে কাঁদবে, তোর কৃষ্ণ দর্শন কোনদিন হবে না। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান অন্তর্যামী ভক্তের কথা অনুভব করলো। মা অভিশাপ দিয়েছে, কৃষ্ণ দর্শন হবে না। সন্ন্যাসের পর নিমাই এসেছিল, জন্মভিটাতে নয়, শান্তিপুরী অদ্বৈত আচার্যের ঘরে। আর নিতাই চাঁদকে খবর দিয়েছিল, দাদা সারা নবদ্বীপ বাসীকে খবর দিয়ে দাও, তারা যেন সবাই আমার কাছে এসে আমাকে দেখে যায়। কারণ আমি তো সন্ন্যাসী, আমি আর যেতে পারবো না, ওরা যেন আমাকে এসে দেখে যায়। কিন্তু বাবা, মায়ের দশা যদি এমন হয়, ওই ছোট্ট মেয়ে বিষ্ণুপ্রিয়াকে যে বিয়ে করে চলে গেল, বয়স ছিল মাত্র 14 বছর। বলেন বাবা, 14 বছরের মেয়ে মানে কতটুকু মেয়ে? সেই ছোট মেয়েটাকে ফেলে চলে গেল। আর যেদিন থেকে নিমাই চলে গেল না, বিষ্ণুপ্রিয়ার একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত। ওই যে কালকের বললাম না, যারা গৌর গোবিন্দ ভালোবাসো তৈরি হয়ে থেকো, মরার আগে পর্যন্ত তাদের চোখের জল শুকাবে না। আর এই বিষ্ণুপ্রিয়ার এক বান্ধবী ছিল, যার নাম কাঞ্চন। বন্ধু বান্ধব অনেক থাকে বাবা, কিন্তু সবার কাছে সব কথা বলা যায় না। কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলেছিল, গৌর ভালোবাসলে যে এত কষ্ট পেতে হবে, গৌর চরণ আশ্রয় করলে আমার জীবনে যে এত কষ্ট নেমে আসবে, আমি কোনোদিন ভাবিনি। যদি জানতাম, আমি কোনোদিন আমি গৌরকে ভালোবাসতাম না। প্রতিদিন এই বিষ্ণুপ্রিয়া ভোরবেলা সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, এই ভোরের বেলা মা আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। আস্তে মা, আস্তে কথা না, আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে। আর ওই ধানগুলো নিয়ে যেত সুরধনী গঙ্গার তীরে, স্নান করত ভিজে কাপড়ে, একটা করে ওই ধান হাতে নিত, ভিজে কাপড়ে নখে খুঁটে চাল বের করতো। আর ওই একটা করে, যেমন আমরা জপের মালাতে নাম জপ করি, ওই একটা করে ধান থেকে চাল বের করি, আর 16 নাম 32টা অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32টা অক্ষর বলে, আর একটা করে ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। যতগুলো চাউল হয়, একটা সংকল্প, ওই যে বললাম নিমাই চলে যাবার পর, ওইটুকু চাউল মাটির হাঁড়িতে রন্ধন করে, শাশুড়ি মাকে সেবা দেয়, বাড়ি একটা কাজের মেয়ে ছিল তাকে দেয়। আর বিষ্ণুপ্রিয়ার সংকল্প, একটা করে অন্ন সেবা করে। একটা করে অন্ন সেবা করে বেঁচে থাকা যায়। বিষ্ণুপ্রিয়া করেছে। কঙ্কাল সার দেখো,
অহর্নিশি হাগর প্রাণ গৌর। যারা এখানে শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, তারা জানবেন নববিধা ভক্তির মধ্যে আগে আপনাদের জায়গাটা দিয়েছেন শ্রবণ, তারপরে বক্তার জায়গা। আগে ওই জায়গাটা মানে ওই পরীক্ষিতের জায়গাটা, ওই জায়গাতে বসে মা যদি ঠিক ঠিক শোনার মতো শোনা যায় তাহলে ওখানে বসে কৃপা হয়। আর এইখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক কীর্তন গাওয়ার মতো যদি গাওয়া যায়, এখানে দাঁড়িয়েও কৃপা পাওয়া যায়। তাহলে হচ্ছে না কেন? আমাদের গাওয়া ঠিক হচ্ছে না, শোনা ঠিক হচ্ছে না, তাই কৃপা হচ্ছে। কিন্তু যদি ঠিক ঠিক শোনার মতো শোনা যায় তাহলে শ্রবণ করেও কৃষ্ণ চরণ লাভ করা যায়। যেটা পরীক্ষিত রাজা বসে পেয়েছিল, ঠাকুমার ব্রহ্মচারী প্রভুপাদ ছিল সুখদেব গোস্বামীর চরণে বসে। তাহলে মা ওই জায়গাটা খুব মূল্যবান জায়গা, বসে ভাবতে হবে, অনুভব করতে হবে। শুধু কীর্তনিয়ারা কীর্তন গাইবি আর কানে শুনে শুধু বাড়িতে চলে যাব না। কীর্তন অনুভবের বিষয়, ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলছি আমরা হরিনাম ছাড়া গতি নাই, সত্যি কি মা গতি আছে? ভালো করে একটু বিচার করে দেখেন। যতই আপনারা আমরা আমার করি না কেন, যতই বাবা জগৎ সংসারে ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, বন্ধু আমার, যতই আমার করে আগলে বসে থাকো, কিন্তু মনে রেখো ভাই, কেউ তোমার নয়, সব দুদিনের জন্য এসেছে। পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছি বাবা, সবকিছু আমাদের অনিত্য বস্তু। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ রাধুর চরণ। ওই চরণটা হচ্ছে আমাদের নিত্য বস্তু। আর সব জগতে অনিত্য বস্তু, সব দুদিনের জন্য। আজকে তোমার আছে, কালকে তোমার কাছ থেকে চলে যাবে, ওটা তোমার নয়। তোমার যদি হতো, তুমি সারা জীবন তাকে আঁকড়ে বসে থাকতে পারবে। তাহলে আঁকড়ে বসে সারা জীবন একজনকে ধরে রাখতে পারবে, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। ও কোনোদিন তোমায় ছেড়ে যাবে না, ও কোনোদিন বলবে না আমার সময় শেষ, আমি তোকে ছেড়ে চলে যাব। তাহলে ওটাই হলো নিত্য বস্তু। তাহলে যে যত বাবা ধনী হই না কেন, যে যত বড় লোক হই না কেন, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, কেউ যদি সোনার পালঙ্কেও যদি ঘুমায়, তবু মনে রেখো মা, শেষের দিনে কেউ তোমার সাথে যাবে না। জানি না আপনাদের মুর্শিদাবাদ জেলায় নিয়ম আছে কিনা, আপনাদের এই বহরমপুর এলাকায়ও নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে মা। মানুষ মরে গেলে মৃত্যুর পর, সে বড় লোক হোক আর গরিব হোক, দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর ওই পিছনে বাজবে বলো হরি হরি বলো হরি হরি। কি মা আপনাদের এই মুর্শিদাবাদে হয়তো হয়? আচ্ছা, এই যে মাথাগুলো নেড়ে বলছো মানুষ মরে গেলে হরি নাম করতে করতে খোল করতাল বাজি বাজি যায়, কিন্তু কেন যাব? কেন যাব? যখন ঠাকুর বিসর্জন হচ্ছে, লরিতে করে বড় বড় ডিজে বক্স বাজি বাজি যাচ্ছে কি না? এমন বক্স বাজবে বাবা যেন হার্ট ব্লক হয়ে গেল, এমন ধুমধারাক্কা বাজছে। তাহলে সেটাও মা আর আমরাও মা। তাহলে ঠাকুর বিসর্জনে যাচ্ছ, তখন তো বাজনা বাজিয়ে যাচ্ছ না, তখন তো ডিজে বক্স বাজাচ্ছ। আর যদি আমাদের দেহ বিসর্জন হবে, সেদিন কি একটা ডিজে বক্স বাজি বাজি গেলে হতো না? নিশ্চয়ই হতো, হওয়ালে হবে, কিন্তু হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু জীবের চৈতন্য দান করলো। ওরে কলির জি, শেষের দিকে তাকিয়ে দেয়, এলি খালি হাতে যাবি খালি হাতে। যেদিন এসেছিলি সে তোর সাথে কিছু ছিল না, আরে যেদিন ভব ছেড়ে চলে যাবি তোর সাথে কিছু যাবে না। তাহলে এসেছিলিস খালি হাতে, যাচ্ছিস খালি হাতে, তাহলে সাথ দিচ্ছে কে? এই হরি নামে যাবে যাই কিছু করো না কেন, কিছু যাচ্ছে না, তাহলে যাচ্ছে কি? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখা যেদিন তুমি ভাবো, যেদিন তুমি ভাবো
যেদিন তুমি রাধে ওই ভব পারে পারে যাবে সেই সেই দিনে নামে যাবে এই পচা দেহ ও দেহ ও ভাই তোমার সেদিন সঙ্গীর সাথী সাথী কেহ থাকবে না যেদিনে পচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে তোরা যতই করিস আমারে আমার সেদিন সঙ্গের সাথে কেউ রবে না। আমাদের কারোর কৃষ্ণ ভজন ভজন হলো না কৃষ্ণ বলবো বলি হবে না। দয়ালে আমি বড় অপরাধী আমায় ওই চরণেতে ঠাঁই দাও হে। আমি পারের ঘাটে দাঁড়াই রইলাম এবারে পার করো হে দয়াল হরি। যেন চরণে ছাড়া করো না দয়া তুমি তো কতপতি উদ্ধারিলে। আমার দেশ ধরে নিও। কেবল আমি একা রইলাম পরে। চরণে ছাড়া করো না দয়া তুমি তো পতিতে পাবন নাম ধরেছ। তোমার ওই চরণে চরণের আশ্রয় দিও। তো চলেন মায়েরা আজকে আমরা নবদ্বীপের মাটিতে গিয়ে আগে আমার মহাপ্রভুর কথা শ্রবণ করতে হবে মা, তবে আজকে লীলা আস্বাদন হবে। কৃপা কৃপা